সাথে। আমার টাকা পয়সার কোনো দরকার নেই, আমার ছেলে চলে গেছে, আমার ছেলেকে আমি ফিরিয়ে পাবো কি? বেঁচে ছিল? নায়কও তখনও বাঁচে আছে। হ্যাঁ, আমরা তুলে ধরে নিয়ে আসে গাড়ি থেকে তুলে দিয়েছি। ও বাঁচে আছে, চিৎকার করছে, একটু চিৎকার করছে, নিয়ে গেল। তখন আমি এইখানে আছি, হট করে ফোন আসলো একটা যে ওরা ডেট হয়ে গেল। মানুষটা বেঁচে ছিল, ডেট হয়ে গেলে। বাংলার জনপ্রিয় এই অভিনেতা দিঘার তাল শাড়িতে শুটিং করতে গিয়ে কি ঘটেছিল আসলে সেইটার আসল তত্ত্ব ফাঁস করে দিল সেই দিঘার তাল শাড়ির কিছু লোক। আসলেই কি এই জনপ্রিয় অভিনেতা সেই দিন সেখানে অভিনয় করতে গিয়ে এই ঘটনা ঘটে যায়? ইতিমধ্যে এই অভিনেতা চলে যাওয়াতে তার স্ত্রী এমনকি মা কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। তবে গোটা বাংলা জানতে চায় রাহুলের চলে যাওয়ার কি রহস্য ছিল। প্রিয় দর্শক, চলুন বাড়তি কথা না বলে আগে আমরা ভিডিওতে চলে যাই। আমার কাছে যখন ভগীরথ জেনা আসছে, আমি এই সামনে নৌকোটা বেড়েছে ওইখানে নিয়ে যাচ্ছে, আমাকে ও বলেনি, না বলার জন্য ও নিয়ে গেছে নৌকোটা, সাঁতার কেটে নৌকো ধরেছে গেছে। ওনাদেরকে সে যে শ্বেতা ম্যাডাম নায়িকা, ওনাকে আমাদের দৌড়ি ধরিয়ে দিয়ে লাফ দিয়ে নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমাদের এইখানে আসছে, আসার পর ওনারা তখন সেই যে তখন কি নায়ক বেঁচে ছিল? নায়কও তখনও বাঁচে আছে। হ্যাঁ, আমরা তুলে ধরে নিয়ে আসে গাড়ি থেকে তুলে দিয়েছি। তুলে দেওয়ার পর বেঁচে আছে, তখন চলে গেছে। কিন্তু এখন আমাদের নৌকো ওরা নিয়েনি আমাদের কাছে, না আপনাদের সঙ্গে কোনো বিষয়টা আলোচনা করেনি। না করে পরে এই ভগীরথ জানা আর হোটেলের সৌরভ আর বেনু জানা, ওরা তা কি ভগীরথ হচ্ছে আমাদের ড্রাইভার। আচ্ছা, মানে ওনাদের সঙ্গে চুক্তি হয়েছিল, কত টাকার বিনিময়ে করে চুক্তি হয়েছে। ওরা আমাকে বলেনি, না বলার পর্যন্ত ওরা যে কি করছে আমি জানি না, জানতে পারছি না জানার পর লোকটাকে যে তুলে নিয়ে আসছে এখানে, মানে গাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে, ও বাঁচে আছে, চিৎকার করছে, একটু চিৎকার করছে, নিয়ে গেল। তখন আমি এইখানে আছি, হট করে ফোন আসলো একটা যে ওরা ডেট হয়ে গেল। মানুষটা বেঁচে ছিল, ডেট হয়ে গেলে। তখন বাংলা নিউজ কেউ আসেনি, হট করে নিউজ আসলো যে আমার ডঙ্গায় পড়ে গেছে। আমার ডঙ্গা কাউকে দেয়নি শুটিংয়ের পার্টিকে, তো কী করে হলো? আমাদের কাছে পুলিশ, মিডিয়া ভাইদের ওরা আসছে, ঘন ঘন আমাদেরকে হ্যারাসমেন্ট করছে। হ্যাঁ হ্যাঁ, পুলিশ এসে কি বলছে আপনাদেরকে? আমাদেরকে বলছে যে তোমার নৌকো নিয়ে গেছে, অমুক করছে, তো এইগুলো বলছে আর কি। মানে এই ঘটনার পরে আপনারা হেনস্থার শিকার হচ্ছেন? হ্যাঁ, বহুত মাত্রার, মানে আজকে 4 দিন হয়ে গেল, মনে হয় 4 দিন হয়ে গেল। আমি মানে ওই চিন্তায় আমি বাড়িতে ঘুমাতে পারছে না। শুধুমাত্র কি তালসারি পুলিশ আসছে, মানে উড়িষ্যা পুলিশ, না বাংলার পুলিশও আসছে? বেঙ্গল পুলিশ 2 দিন আসছে। কালকে ও আমাদের ফোন নম্বর নিয়ে গেল, আমার বাবার নাম, আমার নাম সব নিয়ে গেছে, তথ্য সংগ্রহ করছে। হ্যাঁ, আরও আসছে, একটা নাম্বার দিব বলিব, লাস্টে 919 আছে, যোগাযোগ করতে বলেছে। হ্যাঁ, দিল্লি থেকে। একটা বিষয় দাদা, ওই যে জায়গাটায় সেখানে কতটা গভীর, মানে আপনারা তো দীর্ঘ 20 বছর 30 বছর ধরে এই সঙ্গে যুক্ত আছে, হবে ওখানে 10-15 ফুট। হ্যাঁ, 10-15 ফুট মানে জলটা গভীর আছে ওই জায়গাটা। ওখানে কি চড়া আছে? চোরাবালি আছে, হ্যাঁ হ্যাঁ, কাদা মাটি। হ্যাঁ 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 হ্যাঁ। যদি আপনাদের সঙ্গে আলোচনা করতো এই শুটিং টিম বা যারা এই ধরনের অনুষ্ঠান করছিল, ফলে সেক্ষেত্রে কি কোনো সমস্যা হতো বলে মনে করছেন? না, আমাদের কাছে যদি যোগাযোগ করতো তাহলে ওই ঘটনা হতো না, কেননা আমরা আমাদের ছেলেগুলোকে পাঠিয়ে দিই, মানে সেখানে থাকবে সারা দিন, ও খাবার দেওয়া আমার খরচা পানি। আপনাদের গাইড যদি পেতো তাহলে এই ধরনের দুর্ঘটনা ঘটতো না।
এটা বিনা গাইডে বিনা গাইডের জন্যই এই ধরনের ঘটনা হচ্ছে। বুঝতে পারেনি। আর এর জেরেই আপনারা হ্যারাসমেন্ট হচ্ছেন। হ্যাঁ, ওই জন্য আমাদেরকে তো সবাই আসছে, টুরিস্টরা আমাদের পথে তো খারাপ করছে। মানে তালসারির নাম খারাপ হচ্ছে। তালসারির নামটা হচ্ছে খারাপ। না, ঘুরতে চাইছে নাকি? ওই যে মারা গেছে নৌকোতে পড়ে, এই যে ভুলভাল ডিসিশনকে দিয়েছে আমি তো জানি না। কি মনে হয় যে এই যে ঘটনাটা ঘটলো, যদি আপনাদের প্রপার গাইড হতো, পুলিশ পারমিশন থাকতো, তাহলে এই ধরনের সমস্যা তো ঘটতো না? না, এইগুলো কোনো দিন হয়নি, হবে বি নাই। আমাদের ছেলে সব থাকতো। আচ্ছা, একটা প্রশ্ন তো উঠছে যে আপনাদের এখানে তো কোনো কিছু করতে গেলে আপনাদের যে সংগঠন আছে, মানে আপনাদের ইউনিয়ন আছে, তাদের থেকে অনুমতি নিয়ে বা থানার থেকে অনুমতি নিয়ে করতে হয়। হ্যাঁ। সেক্ষেত্রে এই ধরনের একটা শুটিং করতে গেল, থানা অনুমতি দিল না বা আপনারাও বললেন না, আপনাদের অনুমতিও নিল না, বিনা অ্যাসোসিয়েশন অনুমতি ওরা কাজ করছে পুরোটাই। এখানে ওই যে হোটেল করেছে যে সৌরভ দা, তাই জন্য আমরা কেউ বলিনি। ওরা বলেছে বেনুদুদ্দিন জেনাকে আর ভগীরথ জেনাকে ওরা গাইড করবে বলে। ভগীরথ জেনা ও মানে হেডেকটা নিয়েছে। এবার আমরা যখন চলে আসছি তখন আমাদের সবাইকে রাহুল এই কথাটা বললো যে তোমাদের সাথে হয়তো আর দেখা হবে না। তাছাড়া আরো বেশি পেইনফুল, আমি কিছুদিন আগে আমার হাজবেন্ডকে হারিয়েছি 22শে নভেম্বর 2025, মাত্র কয়েক মাস। তো ওই একটা আঘাত ট্রমার মধ্যে আছে। তারপর আবার একটা প্রিয় মানুষের চলে যাওয়া, তার সামনে গিয়ে তাকে ফেস করা, মানে তার ওই মৃত সবটাকে দেখা আমার পক্ষে সম্ভব। দেখো, সবার থাকা উচিত। আজকে শুধু আর্টিস্ট কেন, টেকনিশিয়ান একদম তাদেরও নিরাপত্তা থাকাটা উচিত, কারণ তাদেরও ফ্যামিলি। প্রোডাকশন হাউস থেকে এখনো আমরা কিছু জানি না, মানে আমি তো জানি না যে কি হবে পরবর্তীকালে, কিছু জানা নেই। কি করবো না করবো কিছু বুঝতে পারছি না, মাথা কাজ করছে না, কাউকে জানি না আমি কি বলবো, আমার বলার কোনো ভাষা নেই। মানে যে মানুষটার সাথে 2 ঘন্টা আগে কাটিয়ে এসেছি, সেই মানুষটা শুনছি নেই। দেখো, রাহুলের সাথে আমার প্রথম কাজ, এটা আমি কোনোদিন ওর সাথে আগে কাজ করিনি। ওর সাথে আমার সেভাবে আগে কোনোদিন পরিচয় ছিল না। কাজ করার সূত্রে যেটুকুনি কথা বলা, ভীষণই ভালো মানুষ, অভিনেতা তো অত বেরিয়ে সেটা বলার মতো কিছু নেই। আর সব থেকে বড়, আমাদের এত ভালো একটা বন্ডিং হয়ে গেছিল, স্পেশালি ও যেদিন চলে গেল সেদিন যেন একটু বেশি। কারণ আমরা এমন জায়গায় শুটিং করছিলাম, মানে সমুদ্রের পাড়ে, ঢালু থাকে সবাই জানো, তো চেয়ারটা এমন ভাবে ছিল আমি বারবারই মানে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছিলাম, বসতে পারছিলাম। তো রাহুল দুবার ওর চেয়ার থেকে উঠে গিয়ে, সমাধি তুমি ওঠো তো, তুমি আমার চেয়ারে বসো, আমি রোগা আছি, আমি এটাই বসছি, তোমারটাই বসছি, তুমি আমার চেয়ারটায় বসো। 2 বার এটা করেছে। তারপর আমরা একসাথে কত ছবি তুলেছি, ভিডিও করেছি, কোনোদিন করি না, কিন্তু এতদিন শুটিং করেছি কোনোদিন করিনি, প্রথমবার। এবং আমাদের আগের দিনও যে আমরা শুট করেছি সেদিনও করিনি, কোনো ভিডিও না, ছবি না, কিচ্ছু না। সেই দিন আমি জানি না, হয়তো এটাকেই বলে নিয়তি, একসাথে ছবি তুললাম, ভিডিও করলাম। এবার আমরা যখন চলে আসছি তখন আমাদের সবাইকে রাহুল এই কথাটা বললো যে তোমাদের সাথে হয়তো আর দেখা হবে না। মানে ওই সেন্সে কথাটা বলেছিল যে আমরা তো শুটিং করে সব চলে যাচ্ছি কলকাতায়, আর ওরা তো মানে শুটিং শেষ করে হোটেলে আসবে, সেই সন্ধ্যাবেলা কখন আসবে, তারপর ওদের পরের দিন শুট করে ওদের ফেরার, সেদিন ফেরার কথা ছিল না, ওদিন ফেরার কথা ছিল, যতদূর আমি জানি পরের দিন ওদের ফেরার কথা। তো আমাদের সবার টাকা হয়ে গেছে, আমরা সবাই যে যার মতো বেরিয়ে গেছি। তো বেরিয়ে যাওয়ার অনেকক্ষণ পর একটা ফোন এলো যে ওখানে একটা অ্যাক্সিডেন্ট মতো হয়েছে, একটা মিস আপ হয়েছে। তখন অব্দি আমরা জানি না যে কি হয়েছে। গাড়িতে আমরা তো কলকাতার দিকে আসছি, কারণ সবারই দেখো কলকাতায় ফেরার, সবারই বাড়ি ফেরার তারা, সবারই তো ফ্যামিলি আছে একদম। তো আমরা আসছি, তারপর আরো অনেকক্ষণ পর আমরা আবার একটা ফোন এলো, তখন আমরা জানলাম যে রাহুল আর নেই। যেটা আমরা কেউ মানতে পারিনি, আমার অসম্ভব, এটা হতেই পারে না, কি করে সম্ভব? এই মানুষের সাথে 2 ঘন্টা আগে কাটিয়ে এলাম, নেই মানে যে কি? যাই হোক, তারপর তো আস্তে আস্তে সবারই জানতে পারলাম যে খবরটা সত্যি, যে বিশ্বাস হচ্ছিল না কারোর কিছুতেই। আমি মানে 2 দিন ধরে তো পুরো ট্রমা, মানে মানতে পারছি না এটা।
ইভেন আমি আমার ছেলে মেয়ের সঙ্গে দেখা করতে যেতে পারিনি। আমি আমার ফ্ল্যাটে আলাদা, আমি পুরো 2 দিন একা কাটিয়েছি। এবং মানে ফেসবুক দেখছি আর কেটে যাচ্ছে যে এটা কি করে সম্ভব, এটা একটা মানুষ এভাবে, যে যার সাথে আমার এত মানে আলাপও নেই, কিছুই নেই, তাও একটা মানুষের চলে যাওয়াটা, এটা তো। আর তাছাড়া আরো বেশি পেইনফুল, আমি কিছুদিন আগে আমার হাজবেন্ডকে হারিয়েছি 22শে নভেম্বর 2025, মাত্র কয়েক মাস। তো ওই একটা আঘাত, ট্রমা তোমার মধ্যে আছে। তারপর আবার একটা প্রিয় মানুষের চলে যাওয়া, তার সামনে গিয়ে তাকে ফেস করা, মানে তার ওই মৃত সবটাকে দেখা আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। বুঝতে পেরেছি, যেহেতু এরকম একটা ঘটনা তোমার মানে তার সাথে যদি আমি না কাটাতাম তাহলে হয়তো পারতাম যেতে, কিন্তু যেহেতু তার সাথে আমি 2 ঘন্টা আগে কাটিয়ে এসেছি, আমার পক্ষে তার সামনে গিয়ে দাঁড়ানো, তাকে দেখা সম্ভব হয়নি, পারিনি। সমাজসেবী, তুমি নিজেই বললে, এইটাই জিজ্ঞাসার পরেই হয়তো করতাম, তুমি যেহেতু বললে যে অনেকেই জিজ্ঞাসা করছেন যে কেন তার সেই সময় যারা মানে ছিলেন, মানে এই ধারাবাহিকে কেউ এলেন না, তোমার কারণটা জানতে পারলাম। তুমি কি আমার কারণ জানো? না, আমি অন্য কারোর সাথে আমার কোনো কথা হয়নি। কারণ কাকে ফোন করব, কি জিজ্ঞেস করব, কি বলবো, আমি তো নিজেই সেই মেন্টাল সেই মানে স্ট্যাটাসে আমি নেই যে আমি কাউকে কোনো উত্তর দেবো, তো আমি কাকে কি জিজ্ঞেস করবো। তোমরা সেদিন কারা কারা কলকাতায় ফিরেছিলে? আমি যতদূর জানি, আমি, ভাস্কর, পায়েল, আমরা এক গাড়িতেই ছিলাম। আর আরেকটা গাড়িতে অম্বরীশ, রাজন্যা, সিদ্ধার্থ, ওরা ছিল। তো আমরা সবাই বেরিয়ে গেছি, আমরা কেউই ছিলাম না। শুধু বোধহয় শ্বেতা এবং শ্বেতা, রাহুল আর আরেকজন যে সিদ্ধার্থ, যার সাথে অতটা আলাপ নেই, জানি না, ও ছিল। একটা কথা সমাজসেবী, যেহেতু বললে 2 ঘন্টা আগেই তার সঙ্গে রাহুলদার কোনো শারীরিক অবস্থায় ঠিক না, মানে একদম ফিট ছিল, একেবারে সুস্থ সবল ছিল। আমরা কিছু জায়গাও দেখছিলাম যে হাসাহাসি করছেন, হ্যাঁ, আমরা গল্প করছি, আড্ডা মারছি, ছবি তুলছি, যেমন হয় আর কি আউটডোরে গেলে। কে জানবে যে এরকম একটা, কারো জানা না। তোমরা কেউ সমুদ্রে নামো মিশে না, আমরা কেউ মানে পাও ভেজাইনি, মানে আমি তো ভেজাইনি, এবং আমাদের সাথে আমরা যারা ছিলাম সব তো দেখাই যাচ্ছে যে আমরা ছদ্মবেশে ছিলাম। তো আমরা পারি শুট করেছি, আমরা কেউ জলে পাও মানে চোবাইনি। একটা কথা সমাজসেবী, যেহেতু এই জায়গাটায় ছিলে, নানান প্রশ্ন যেহেতু উঠছে, তাই এই সময়ে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি যে অনেকেই বলছেন যে ওই জায়গাটা বিপজ্জনক ছিল, মানে সমুদ্রে নামাটা। তোমরা কি আশেপাশে টুরিস্ট দেখছিলে, মানে কেউ সমুদ্রে নামছিল? না, টুরিস্ট দেখো, আমরা তো ওরকম নামতে কাউকে দেখিনি। না, টুরিস্ট তো প্রচুর। হ্যাঁ, মানে সি বিচে যেটা হয় যে একটা জায়গা বিপজ্জনক থাকে, তো সেইটা কি দেখছি যে কেউ সমুদ্রে নামছিল কিনা? খেয়াল করিনি, দেখিনি ওরকম। সেটা শুটিং এর মাঝে? না, দেখিনি। আর তোমার যেটা ওখানে, মানে তুমি যেটা বলছিলে যে রাহুলদার সঙ্গে এই যে শেষ কথাটা তোমার নিশ্চয়ই বারবার মনে পড়ছে, যে কেন এই কথাটা বললো, মানে এই কথাটা এতটা সত্যি হয়ে যাবে যে তোমাদের সাথে আর দেখা হবে না। মানে এইটা একটা অন্য হিসেবে বলে, একটা মানুষটা বলেছে একটা হিসেবে যে তোমাদের সাথে মানে হোটেলে আর দেখা হবে না, সেই কলকাতায় গিয়ে দেখা হবে, কিন্তু সেটা যে আর দেখাই হবে না, সেটা ভাবতে পারো। তুমি প্রযোজনা সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলে? কারণ তুমি যেহেতু বললে যে ঘটনাটা তোমার জীবনে ঘটেছে, পুরো সংসারের দায়িত্বটা তোমার উপর আছে। হ্যাঁ, এবং ধারাবাহিকের ভবিষ্যৎ অনিশ্চিত, যা আমরা এখনো বুঝতে পারছি, কেউ কিছু বলছেন না। সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে তো একটা, একজন শিল্পী হিসেবে, মানে সেটাও তো একটা সিরিয়াল যারা আমরা করি বা ফিল্ম যারা আমরা করি, আমাদের সাথে তো শুধু আমরা শিল্পীরা জড়িত থাকি না, পুরো মানে অনেকে জড়িয়ে থাকে। তো সবারই রুজি রুটি এটার উপরেই থাকে, স্পেশালি আমার তো তাই। আমি আর কারোর আমি অতটা জানি না, বাট আমি আমার কথা বলতে পারি, আমার তো এটাই রুজি রুটি। তো এতেই আমার সংসার চলে। আমার হাজবেন্ড নেই, আমার হাজবেন্ড মারা গেছে, পুরোটাই আমার কাঁধে, আমাকে চালাতে হয়। এবং
প্রোডাকশন হাউস থেকে এখনো আমরা কিছু জানি না, মানে আমি তো জানি না যে কি হবে পরবর্তীকালে, কিছু জানা নেই। কি করবো না করবো কিছু বুঝতে পারছি না, মাথা কাজ করছে না। কাউকে জিজ্ঞেস ওর মধ্যেই বোধহয় কি বলবো, কি জিজ্ঞেস করবো, কিছু বুঝতে পারছি না। আচ্ছা তুমি কি জেনেছিলে, মানে কি ঘটেছিল একটু যদি তোমাদের কাছে কি বা এখন কি জানতে আমরা পারছো? শুধু যেটা শুনেছিলাম যে জলে ওরা নেমেছিল, মানে কিছু যে হ্যাঁ, বিষয় তো ওদের ছিল যেটা আমাদের জানা না, আমরা জানি না। তো তখন নাকি শ্রেতার নাকি পা স্লিপ করে যায়, নাকি জলে পড়ে যায়। রাহুল নাকি ওকে সেভ করতে গেছিল, যতদূর আমার শোনা, সঠিক আমি জানি না। তো তখন নাকি জলের স্রোতে ওকে টেনে নিয়ে যায়। তারপরে আমাদের টেকনিশিয়ানস ভাইরা অনেকে ঝাঁপিয়ে পড়ে ওকে বাঁচাবার জন্য, শেষ রক্ষা হয়নি। যতটুকু আমি শুনেছি, একদম তুমি তো ছিলে না, সেই সেটা আমি জানি না, কারণ আমি ছিলাম না, ছিলে না। তো কিছু বলাটা আমার তো উচিত নয়। একদম, এবং তুমি মানে যতটুকু আমি যতটুকু জানি শুনেছি তাই বলছি। আমরাও বিভিন্ন জায়গা থেকে আসলে বিভিন্ন রকম শুনছি। একটা কথা জিজ্ঞাসা করবো, স্ক্রিপ্ট তো জানো যে কতটা কি বাকি, তুমি কি জানতে এটা সমাজসৃতি যে আর কতক্ষণ স্ক্রিপ্ট বাকি ছিল, মানে আর কতটা বেশি shoot বাকি ছিল না, খুব বেশি ছিল না, আচ্ছা, খুব অল্প মানে পোর্শনই ওদের বাকি ছিল। মানে ও জাস্ট ভয় দেখাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। ওকে জলে মানে একটুখানি নেমে, ধরো এই পা অব্দি নেমে ও রাহুলকে দেখাচ্ছে যে ভয় দেখাচ্ছে। রাহুল ওকে মানে যাবে যে ওখানে গিয়ে ওকে খুঁজতে যাবে, ও জলের এরকম ঝাটকা দেবে চোখের মধ্যে দিয়ে, রাহুল যেমন হয় আর কি এরকম চোখ সরাবে, ও পালিয়ে যাবে, ও পালিয়ে আমাদের কাছে চলে আসবে। রাহুল ওকে খুঁজে পাবে না। সামান্য একটা সিন, এই একটা সিনই বাকি ছিল, একটা একটুখানি পোর্শন বাকি ছিল, মানে ওটাই বলেছেন যে একটাই সিন বাকি ছিল, ওটাই শুনছিলাম। আর তাই সব হয়ে গেছিল। তোমাদের আমাদের পুরোটা কমপ্লিট। আচ্ছা, কমপ্লিট হয়ে গেছে। দিনাদি একটা জায়গায় বলেছেন যে রাহুল দা মানে একটা সিন নিজে করতে চান, মানে আবার পরিচালক বলেছেন যে একটা সিন বাকি ছিল, ঠিক তুমি যেটা বললে। এবার আমি একটা কথা জিজ্ঞাসা করি, যেহেতু খুব অল্প দিনেরই আলাপ, শুটিংটাও বেশি দিনের নয়, রাহুল দা কি এরকম মানে আমি আরেকটু মানে এই সিনটা আমি ঠিক করে দিতে চাই, এটা কি আমরা সব শিল্পীরাই চাই, মানে এটা কি করতে পারো? হ্যাঁ নিশ্চয়ই, কারণ এই বেটারমেন্টটা তো আমরা সবাই চাই, যে আরেকটু বেটারমেন্ট। হ্যাঁ, হ্যাঁ, ধারাবাহিকের ক্ষেত্রে তো সময়টা খুব সময়টা কম থাকে, কিন্তু যেহেতু এটা আউটডোর, হ্যাঁ, আর কোনো সিন আসবে না, ওই চাপটা নেই যে আবার আরেকটা সিন আসবে বা কিছু। আর আমাদের পুরো পোর্শনটাই হয়ে গেছিল। এবার কি হয়েছিল না হয়েছিল আমি বলতে পারবো না, মেবি আই ডোন্ট নো। তোমরা যখন শুট করছিলে আশেপাশে মুভিরা যারা থাকেন বাঁচানো, সেরকম কেউ ছিলেন? মানে সেটা দেখে আমি দেখিনি, বলতে পারবো না। টেকনিশিয়ান যেহেতু জলে নামা, জলের কোনো ব্যাপারই ছিল না, যেন জিজ্ঞাসাও করিনি, জানিও না। বুঝতে পেরেছি। তোমাদের আমাদের নামা থাকতো তুমি নিশ্চয়ই জিজ্ঞেস করতাম, যে কারণ আমি জলে ভয় পাই, বিশাল ভয় পাই। মানে আমি হয়তো আমি নামতামই না, আমার না ভাই আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। মানে আমার জলে একটা ট্রমা আমার আছে, কারণ আমি ছোটবেলায় ডুবে গেছিলাম, তো সেই জন্য আমার একটা ট্রমা আছে জলে। তো তাছাড়া কেউ ছিল কিনা আমি সত্যিই জানি না। যাই হোক, এই সময় অনেক কথা জিজ্ঞাসা করলাম, সমাজসেবী তাও সময় দিলে, আমি জানি সেই মানসিক অবস্থাতেই নেই। আমি কাউকেই মানে আমি ইন্টারভিউ ফোনে দিয়েছি, কিন্তু সামনে আমি কাউকেই দিইনি, কারণ কি বলবো, একই তো কথা। আর নিজের সেই মানসিক অবস্থাটা নিলাম, যত বলছি সেটাই তত মনে পড়ছে, তত সব ভেসে আসছে। আর নিজে কিছুদিন আগে এর মধ্যে দিয়ে গেছি, তো সেজন্য আরো বেশি আমার কাছে ট্রমা। দেখো আমার দুটো ছেলে, আমার এক ছেলে এক মেয়ে, তারা অনেক ছোট, তাদেরকেও তো আমাকে দেখতে হবে। তাদের মানে আমার যদি কিছু হয়ে যায়, তাদের দেখা কিন্তু কেউ নেই। পুরো তোমার দায়িত্ব, আমার তোমাকে দায়িত্ব। ভালো থাকতেই হবে, আমাকে ভালো থাকতেই হবে, ইচ্ছে না থাকলেও আমাকে ভালো থাকতে হবে। কারণ আমার তাদের দুজনের দায়িত্ব আছে, তাদেরকে তো আমি ডিপ্রাইভ করতে পারি না। এরকম ঘটনা কয়েক মাসের মধ্যে সমাজসেবী নিজেকে অনেকটা শক্ত রাখতে হচ্ছে তোমার, মানে এতটা একটা পার্সোনাল লস, মানে খুব কাছের মানুষকে হারানো, তারপর এমন তারপরে মানে আমি সে তো হারিয়েছি, তারপর আমার ছেলে তার নিজের চেষ্টায় সে চাকরি ছেড়ে দিয়ে সে একটা ছোট ক্যাফে মতো খুলেছে,
মৌলালিতে, মানে ক্যালকাটা বয়েজ স্কুল, ঠিক তার অপোজিটেই ল্যাথফোর বলে একটা ক্যাফেও খুলেছে। মানে পুরোটাও নিজের চেষ্টায়, আমার বিন্দু মাত্র কোনো সাহায্য তাকে নেই। তো মানে সেও লড়ে চেষ্টা করছে যে জীবনে দাঁড়াবার, কিছু করার, কিন্তু আমি মা হয়ে তাকে সেইভাবে কোনো হেল্প এখনো করতে পারিনি। তাকে ভালো করেই জানো আমাদের কাজের তো কোনো ঠিক নেই, আজ আছে কাল নেই, এটা এখনই ধরো না, আমি জানিই না কি হবে কি হবে না। তুমি তো অনেক চেষ্টাও করতে পারছো না, কারণ অফিসিয়ালি এখনো আমাদের কিছু জানানো হয়নি, মানে আমাকে কিছু জানানো হয়নি, মানে আর কারোর কথা জানি না, তুমি কি করে কাউকে বলবো। তুমি জিজ্ঞাসাও করোনি বোধহয়, এখনো অব্দি চলেছে, মানে এখনো অব্দি করিনি। সেই অবস্থাটাই ঠিক আছে। শুভশ্রী, সবটা তুমি ভালো থাকো, মানে আজকে এসে তোমার এই ঘটনাটা শুনলাম, এখন আমি যেটা খুব ভালো করে ফিল করতে পারছি যে একটা স্ত্রীর স্বামী চলে যাওয়া এবং একটা বাবা চলে যাওয়া সন্তানের, সেই তার যে কি যাচ্ছে সেটা আমি খুব ভালো করে মানে বুঝতে পারছি, ফিল করতে পারছি। সেই জন্য তাদের সামনে কি দাঁড়াবার ক্ষমতা আমার নেই। সমাজসাথী ভালো থেকো, মানে এটুকুই বলবো, সবাইকেই এটা বলা হচ্ছে, মানে আমরা সকলেই চাই প্রিয়াঙ্কা, সহজ, রাহুলদার মা মানে জেঠিমা ভালো থাকুন, এটাই আমরা এটুকুই প্রে করতে পারি দূর থেকে, আর কিছু সত্যি করার নেই। তোমাকেও বলছি, তুমিও এতটা কঠিন পথ পেরিয়ে নিজের মতো করে একটু গোছাচ্ছিলে, আবারও গোছাবে, আবারও সবটা ভালো হবে। আমাদের সবার এত ভালো একটা বন্ডিং হয়ে গেছিল, মানে আমরা সব টানা শর্ট যেতাম না, 6 পাতা 7 পাতা, মানে কোনো ব্যাপার না, সবাই তো ভালো আর্টিস্ট। একদম একদম, আর সিন মজার আসছিল, আর এইসব সিন টানা না গেলে হয়ও না, ওই কেটে কেটে হয়ও না। অনেকদিন বাদে খুব মজার একটা ধারাবাহিক এসেছিল, ফ্যামিলির মজা আছে, এভাবে নষ্ট হয়ে যাবে ভাবতে পারিনি, কেউই ভাবতে পারিনি। সমাজসেবী, এই যে এখানে কাজের ক্ষেত্রে নিরাপত্তাটা, মানে কাজের ক্ষেত্রে তোমরা জানোই যে কোনো নিশ্চয়তা নেই, কিন্তু যে জীবন নিয়েও প্রশ্ন উঠলো শিল্পীদের, জীবনের ক্ষেত্রেও নিরাপত্তাহীন, এটা তোমার কতটা মনে হয়, বা এটা নিয়ে তুমি কি বলবে? কারণ এটা নিয়ে সকলেই সরব হচ্ছে। এটা তো সবার সেফটিটা তো সবার থাকা উচিত। আজকে শুধু আর্টিস্ট কেন, টেকনিশিয়ান, একদম তাদেরও নিরাপত্তা থাকাটা উচিত, কারণ তাদেরও ফ্যামিলি আছে।